অনূর্ধ্ব-19 এশিয়া কাপে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ফাইনাল ম্যাচের লড়াই হবে, মানে দুই দল খেলবে ফাইনাল ম্যাচ। দুই দল চলে গেল অলরেডি ফাইনালে। তো ফাইনাল ম্যাচ শুরু হবে, দুই দলের লড়াই হবে ইন্ডিয়া বাংলাদেশ। মানে পাকিস্তানকে বাংলাদেশ 7 উইকেটে হারাই দিয়েছে, একদম লজ্জার হার হারছে পাকিস্তান মানে 7 উইকেটে হেরে গেল। মানে 117 রান নিয়ে তারা অল উইকেট চলে গেল একদম গুটিয়ে, অল উইকেট শেষ তাদের। মানে একটা ব্যাটসম্যান টিকতে পারে নাই বাংলাদেশের বোলিং তাণ্ডবে, মানে বোলারদের তাণ্ডবে একটা ব্যাটসম্যান টিকতে পারলো না। কি কি ব্যাটিং করলো পাকিস্তান, অথচ এর আগে কত ভালো খেলছে, কিন্তু বাংলাদেশের বোলারদের তাণ্ডবে, বোলিং তাণ্ডবে পাকিস্তানের মানে একটা বোলার আপনার টিকতে পারে নাই, একটা বোলারও ব্যাটসম্যানও টিকতে পারে নাই বোলারদের তাণ্ডবে বাংলাদেশের। তো পাকিস্তান মাত্র টসে দিতে ব্যাটিং করে 116 রান নিয়ে অল আউট শেষ, খেলছে মাত্র 37 ওভার। আরও 18 ওভার বাকি ছিল, আরও 13 ওভারের মতো বাকি ছিল, মাত্র 37 ওভার খেলছে মাত্র। কী খেলা খেললো একবার চিন্তা করুন। পাকিস্তানে কি বাজে খেলা খেলছে। সেমিফাইনালে এসে পাকিস্তান আসলে ব্যাট লাগে, এর আগেও পাকিস্তান সেমিফাইনালে এসে 2বার হারছে টানা, 2023 আর 2020 মনে হয়। মানে বারবার শুধু তারা সেমিফাইনালে গিয়ে হারে, মানে আফসোস তারা হচ্ছে ব্যাট লাগ। বাংলাদেশ অসাধারণ খেলা খেলছে, যেমন ক্যাপ্টেন তেমন ব্যাটসম্যান, এরকম বাংলাদেশে তো দল তো চায় সবাই, কিন্তু জাতীয় দলের প্লেয়াররা তো পারে না, যেটা আমাদের জাতীয় দলের প্লেয়াররা পারে না, সিনিয়ররা পারে না, সেটা জুনিয়ররা এখন দেখাচ্ছে। জুনিয়ররা একবার ওয়ার্ল্ড কাপ জিতছিল, এরপরে এখন জুনিয়ররা এশিয়া কাপও জিতিয়ে দেখাবে। ফাইনাল ম্যাচে ইন্ডিয়াকে একদম হারিয়ে দিবে বাংলাদেশ, মানে যুবারা পারে কিন্তু সিনিয়ররা পারে না, সেটা তারা পারে না। তো বাংলাদেশের আপনার ক্যাপ্টেন তো এরকমই হওয়া উচিত। আজিজুল হাকিম তামিম অসাধারণ লেভেলের একটা ইনিংস খেলো, 61 রানের ইনিংস খেলছে 42 বলে, 6 মাসে 3টা, 4 মাসে 7টা, অসাধারণ একটা ইনিংস খেলছে ক্যাপ্টেনের, অসাধারণ ইনিংস ক্যাপ্টেনের। তারপর যে জওয়াত আবরার 7 রান নিয়ে সে আউট হয়ে গেছে। মানে বাংলাদেশের ব্যাটসম্যানদের তো খেলা লাগে না, এটা কোনো রান হলো, মানে বাংলাদেশ একদম ঠেকে ঠেকে যদি টেস্ট খেলতো তারপরেও ম্যাচটা জিতে যেত। তো তারা এর পরেও 22 ওভারে মেরে T20 খেলে জিতে গেল 120 রানে। এর নিচে তো 3 উইকেট তারপরেও 3 উইকেট হারিয়ে ফেলছে। কিন্তু বাংলাদেশে এই 2টা ম্যাচে ভালো তেমন একটা খেলতে পারতেছে না, ভাগ্যিস মানে বোলাররা ভালো বল করার কারণে, তো অল্প রানে দৌড়াই দেওয়ার কারণে তো ব্যাটসম্যানদের সুবিধা হয়েছে ম্যাচটা জিতার। না হলে তো যদি বড় একটা রানে টার্গেট দিয়ে দিত পাকিস্তান, তাহলে তো সে রান চেস করে জিতা অনেক কষ্ট হয়ে যেত বাংলাদেশি ব্যাটসম্যানদের। তো সেখানে বোলাররাই মানে ম্যাচটা জিতাই দিল আর কি, হাতে উঠাই দিল বোলাররা। বোলিং তাণ্ডবে টিকতে পারে না একটা ব্যাটসম্যান। আমি ভাবছিলাম যে পাকিস্তানকে যদি বাংলাদেশ হারাতে না পারে, মানে বাংলা ব্যাটসম্যান তো ভালো পাকিস্তানের, তারা এর আগে অসাধারণ লেভেলের খেলা খেলছে, কিন্তু বাংলাদেশ সেটা করে দেখাইছে, ব্যর্থ হয়নি বাংলাদেশ, অসাধারণ লেভেলের খেলা খেলছে। মানে বোলিং তাণ্ডব যদি দেখেন আপনার, পাহাড় নিচে 1 উইকেট, তারপর মিঠা নিচে 2 উইকেট, ইমন নিচে 4 উইকেট, একাই 4 উইকেট নিয়ে এলো, আর একটা উইকেট নিলে তো 5 হয়ে যেত। আফসোস 1 উইকেট নিতে পারলো না, কিন্তু অসাধারণ লেভেলের বোলিং। আর পাকিস্তানের ব্যাটসম্যান 2জন গোল্ডেন ডাক নিছে, 2জনে গোল্ডেন ডাক। তারপরে যায় হচ্ছে আপনার 2জন না, টোটাল মিলে 4 প্লেয়ার গোল্ডেন ডাক মারছে পাকিস্তানের। কি বলতাম বাইরে ভাই, 4জন প্লেয়ার গোল্ডেন ডাক ম্যাচটা, মানে একটা ব্যাটসম্যান রান করতে পারে না। ওপেনিং ব্যাটসম্যানে 2জনে মারছে গোল্ডেন ডাক, এরপরে সবার লাস্টে 2জনে মারলো গোল্ডেন ডাক। টোটাল মানে সর্বোচ্চ রান 32 রান নিছে একজন প্লেয়ার, সে হচ্ছে ইউসুফ নিচে 32 রান, আর বাকিগুলো অবস্থা পুরোই খারাপ বাইরে ভাই। মানে কি খেললো পাকিস্তান, আর আমাদের বাংলাদেশ অসাধারণ লেভেলের খেলা খেললো। এরকম বাংলাদেশ টিম টাইগারও তো সবাই চায়, কিন্তু সেটা তো জাতীয় দলের প্লেয়াররা দেখাতে পারে না। আশা করি ইন্ডিয়াকে হারাই দিবে, ইন্ডিয়াকে একদম ফুল ফতে করে দিবে বাংলাদেশ টাইগার। ওয়ার্ল্ড কাপ যেরকম জিতছিল ওইরকম, মানে কাপ নিয়ে আশা করি দেশে আসবে বাংলাদেশের জন্য শুভকামনা।